পিঁপড়ার কামড় ও শাস্তির রহস্য মুসা আলাইহিস সালামের শিক্ষা শুনে যান। একবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তিনি আল্লাহর কাছে এই বলে প্রশ্ন করলেন, হে আল্লাহ, যখন আপনার পক্ষ থেকে কোনো এলাকাতে শাস্তি নাজিল হয় তখন তো শুধু জালিমরাই নয়, অনেক সময় ইমানদার মানুষরাও মারা যায়। কেন এমন হয়? আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে সে মুহূর্তে কোনো উত্তর দিলেন না। এর কিছু সময় পরে এমন একটি ঘটনা ঘটল, যেই ঘটনার মাধ্যমে মুসা আলাইহিস সালাম তার প্রশ্নের উত্তর অনুভব করলেন। পথ চলতে চলতে মুসা আলাইহিস সালাম হঠাৎ অনুভব করলেন তার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। তিনি তাকিয়ে দেখলেন একটি লাল রঙের পিঁপড়া তাকে কামড় দিয়েছে। কামড়টি এতটাই তীব্র ছিল যে তিনি যন্ত্রণায় কেঁপে উঠলেন। স্বাভাবিকভাবে তার মনে রাগ জন্মালো। তিনি চোখ তুলে দেখলেন কাছাকাছি একটি লাল পিঁপড়ার বড় বাসা। রাগের বশে তিনি আর স্থির থাকতে পারলেন না। তীব্র ব্যথার কারণে তিনি সেই পিঁপড়ার বাসাটি গুঁড়িয়ে দিলেন, যার কারণে সেই মুহূর্তেই গোটা পিঁপড়ার দলটি ধ্বংস হয়ে গেল। এমন সময় আল্লাহ তাআলা তার দিকে সম্বোধন করে বললেন, হে মুসা, তোমাকে কামড় দিয়েছিল কয়টি পিঁপড়া? মুসা আলাইহিস সালাম বললেন, একটি মাত্র। তারপরে আল্লাহ তাআলা বললেন, তাহলে একটি পিঁপড়ার জন্য তুমি সমস্ত পিঁপড়া ধ্বংস করে দিলে? এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের আগের প্রশ্নের উত্তরটি দিয়ে দিলেন। এখান থেকে আমরা কি শিখলাম? আল্লাহ তাআলা বলেছেন, হে মুসা, যেমন করে তুমি একটি পিঁপড়ার অপরাধে পুরো বাসাকে ধ্বংস করে দিলে, তেমনি মানব সমাজে জুলুম ও অন্যায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন শাস্তি নেমে আসে গোষ্ঠীগত বা সামাজিকভাবে। কারণ সমাজের একটি অংশ যখন প্রকাশ্যে অন্যায় করে, তখন সেই অন্যায় বা অনাচারের প্রভাব পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। আর যারা প্রতিরোধ করে না, তারা সেই অপরাধের সমর্থক হিসেবে গণ্য হয়। এভাবেই একটি অপরাধ এবং আক্রমণের কারণে পুরো পিঁপড়ার বাসাটি ধ্বংস হয়ে গেল, তেমনি সমাজের কিছু সংখ্যক জালিমের কারণে পুরো সমাজের উপরে সম্মিলিতভাবে আল্লাহর শাস্তি নেমে আসে। সেই জন্য কেউ যদি অপরাধ করে, অন্যায় করে, তাহলে সেটার প্রশ্রয় দিবেন না, প্রতিবাদ করুন, নয়তো সেই অপরাধের ভাগ আপনাকেও বহন করতে হবে।